হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আজহারউদ্দিন, তোমরা দেখছো বঙ্গমোশন ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে ডাব্লিউবিজেই। তো তোমরা জানো ডাব্লিউবিজেই পরীক্ষা আর মাত্র 2-2.5 মাস বাকি আছে। তো এত কম সময়ে তোমরা এই বেসিক সিলেবাসটা কিভাবে কভার করবে? তোমরা অনেকে প্যানিক করছো বা অনেকে হোপলেস হয়ে পড়ছো যে হয়তো আমার দ্বারা এবারে নয়। অবশ্যই নয়, এরকমটা নয়। তোমরা খাটলে খুব কম সময়ের মধ্যেও এই জায়গাটা কভার করতে পারবে। তার জন্য তোমাদেরকে একটু স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে পড়াশোনা করতে হবে। যেমন তোমরা দেখে থাকবে যে বিভিন্ন চ্যাপ্টারগুলো থেকে বেশি বেশি কোশ্চেন আসে। যেমন তোমরা দেখবে ওই যে সমস্ত চ্যাপ্টারগুলো যেমন লিনিয়ার অ্যালজেব্রা যেগুলো আছে, বা এমনি ক্লাসিক্যাল অ্যালজেব্রা যেগুলো আছে, বা হচ্ছে ওই অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস যেগুলো আছে, বা ক্যালকুলাস থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসে, এগুলো তোমরা দেখে খুব ইজিলি সলিউশন করতে পারবে। এবং এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা সলিউশন করার সময় তিনটে জিনিস একটু খেয়াল করবে, যারা তোমরা প্রত্যেকে যে ডাব্লিউবিজেই ক্যাটাগরিতে তিনটে ভাগে ভাগ থাকে। যেমন প্রথম ক্যাটাগরিতে মোট 50টা কোশ্চেন থাকে, প্রতিটি কোশ্চেনের জন্য প্রাপ্ত নম্বর হচ্ছে 1, অ্যান্ড ভুল করলে তার জন্য 0.25 নাম্বার কাটা হয়। আবার দ্বিতীয় ক্যাটাগরিতে তোমার হচ্ছে 15টা কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য মার্কস 2, ভুল করলে বা কোনো রকমভাবে মিস্টেক করে ফেললে তোমাদের ওখানে 0.5 অর্থাৎ হাফ নাম্বার কাটা যাবে। আর তোমরা সবাই জানো যে লাস্ট যে 10টা কোশ্চেন থাকে, এই 10টা কোশ্চেন অর্থাৎ ক্যাটাগরি নাম্বার 3তে যে 10টা কোশ্চেন থাকে, এই 10টা কোশ্চেনের প্রত্যেকটার মার্কস 2, কিন্তু এই কোশ্চেনগুলো ভুল করলে কোনো মার্কস কাটা যায় না। সুতরাং তোমাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে যে শেষের 10টা হার হালতে যে কোনো প্রকারে ওই যে শেষের 10টা কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো তোমাদেরকে অ্যাটেম্প্ট করতেই হবে। সেখানে আর ভাবনা চিন্তা কোনো জায়গা থাকবে না, ঠিক আছে? তো আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোন চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন এসছে সেগুলোর একটা লিস্ট আমি করে দেওয়ার চেষ্টা করছি। আর তোমরা এই রেগুলারিটি মেনটেন করে যদি পড়াশোনা করো, আমার মনে হয় যে এবারে ডাব্লিউবিজেই খুব একটা কঠিন হবে না। তো ভিডিও শুরু করার আগে যারা 2026 ডাব্লিউবিজেই দেবে তাদের জন্য একটা সুখবর। আমরা তোমাদের জন্য একটা টেস্ট সিরিজ নিয়ে এসেছি, সাফল্য ডাব্লিউবিজেই 2026 টেস্ট কোর্স। এই টেস্টের মধ্যে তোমরা 20টা শর্ট টেস্ট এবং 8টা ফুল টেস্ট এবং তার সঙ্গে ডিটেল সলিউশন পেয়ে যাবে। তো এই কোর্সটার খুবই কম রেট, তো এত কম রেটে তোমরা কোথাও পাবে না হয়তো। তো এটা অ্যাফোর্ডেবল প্রাইস ₹249 রাখা হয়েছে। প্রথম 10 জন স্টুডেন্ট, যারা প্রথম 10 জন এনরোল করবে তাদের জন্য স্পেশাল ছাড়ের ব্যবস্থা আছে, এবং তাদের ক্ষেত্রে এটা ₹199 থেকে তোমরা পেয়ে যাবে। এবং এটার জন্য তোমরা BM50 কুপন কোড ইউজ করতে হবে। তো বলে রাখি, তোমরা এই টেস্ট পাবে কোথায়? এই টেস্ট পেতে গেলে আমাদের বঙ্গোশান অ্যাপ লঞ্চ করা হয়েছে। তোমরা প্লে স্টোরে গিয়ে বঙ্গোশান সার্চ করলে ওখানে অ্যাপ পেয়ে যাবে, এবং এই অ্যাপসের মধ্য দিয়ে তোমরা এটাকে সাবস্ক্রিপশন করতে পারবে এবং তোমরা এই টেস্টগুলো দিতে পারবে। প্রত্যেকটা টেস্ট দেওয়ার শেষে তোমরা প্রত্যেকে জেনে যাবে কার কত র্যাঙ্ক হয়েছে, কে কত পার্সেন্টেজ এগিয়ে এসছো, এবং এই টেস্টগুলো অবশ্যই তোমাদের কিন্তু অনেক কাজে দেবে এবং তোমরা খুবই ইজিলি পরীক্ষাকে ক্র্যাক করতে পারবে। শুরু করছি, দেখা যাক কোন চ্যাপ্টার থেকে কি কি নাম্বার প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছিল। তার একটা অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে কিছু সাজেশন থাকবে, যে সমস্ত চ্যাপ্টারগুলো পড়লে তোমরা মোটামুটি স্কোর করতে পারবে সেগুলোর উপর ধ্যান দিতে হবে। সবাই খুবই সংক্ষেপ, সুতরাং জিনিয়াস ওয়েতে পড়াশোনা করতে হবে। গাদা কেটে লাভ নেই। যে সমস্ত চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে না সেগুলোর উপর বেশি সময় ওয়েস্ট না করে যে সমস্ত চ্যাপ্টারের উপর থেকে তোমরা বেশি বেশি কোশ্চেন পাবে সেগুলোর দিকে ফোকাস করতে হবে। আর দেখছি কোন চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন এসেছিল এবং কী কী মার্কস আমরা এর আগে দেখে নেবো আর কি এসেছিল। ঠিক আছে, শুরু করছি। প্রথমে হচ্ছে বেসিক অফ ম্যাথ। তো বেসিক অফ ম্যাথ থেকে তোমরা দেখতেই পাচ্ছ 2020 সালে 4 মার্কস, 21 সালে 0, 22 সালে 1, 23 সালে 1, 24 সালে 2 অ্যান্ড 25 সালে 0। তার মানে 0 এসছে মানে এর পরে যে আসবে না এরকম ব্যাপারটা নয়। হয়তো এরকমটা হতে পারে যে এই সালে আসেনি মানে পরের সালে সিওর আসবে, এরকম একটা চান্সেস থাকতে পারে। তো যেহেতু এখানটায় মোটামুটি মার্কসটা 4, কখনো 0, কখনো 1, অনেকটা আপ ডাউন আছে, ফলে এই চ্যাপ্টারের উপর অত গুরুত্ব দেওয়ার দরকার নেই। যে সমস্ত চ্যাপ্টার থেকে রেগুলার মার্কস পাবো আমরা, সেই চ্যাপ্টারগুলো আমরা বেশি ফোকাস করবো। নেক্সট চলে আসে 2 নম্বর কোয়াড্রেটিক ইকুয়েশন 3 2 2 1 4 4। একদম রেগুলার বেসিসে যেন মনে হচ্ছে 3 গড়ে একটা মার্কস পাওয়া যাচ্ছে আর কি। তাহলে 3 নাম্বার তো সিওর পাওয়া যাচ্ছে। এরকম একটা চ্যাপ্টার যদি হওয়া যায় তাহলে সেটা খুবই উত্থান পতন নেই, যেমন আগের চ্যাপ্টারটাই একদম কমে যাচ্ছিল একদম বেড়ে যাচ্ছিল, এরকম ব্যাপারটা নেই। কমপ্লেক্স নাম্বার, নেক্সট চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক ইকুয়েশন, কমপ্লেক্স নাম্বার পরস্পরের পরিপূরক। দুটো চ্যাপ্টার ক্লাস 11 এ এখন একক সঙ্গে পড়ানো হয়। সেমিস্টার সিস্টেমগুলোতে কোয়াড্রেটিক ইকুয়েশন, কমপ্লেক্স নাম্বার একসঙ্গে পড়ানো হয়। তো দুটো প্রায় অ্যাসোসিয়েট। এখন যদি দুটো চ্যাপ্টারকে কম্পেয়ার করে ধরা যায় তাহলে 3 3 এটা 6 হচ্ছে, 5 হচ্ছে, 6 হচ্ছে, 4 হচ্ছে, 6 হচ্ছে এন্ড 7 হচ্ছে। তার মানে দুটো চ্যাপ্টার যদি আমরা একসঙ্গে যদি কম্বাইন করে পড়ি সেক্ষেত্রে কিন্তু এখানে মার্কসটা ভালোই আছে। সুতরাং এই কোয়াড্রেটিক ইকুয়েশন আর কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টার দুটো তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। নেক্সট চলে আসছি পারমুটেশন কম্বিনেশন। এখানে আছে 3 3 3 4 3 2। দেখতেই পাচ্ছ নাম্বারটা খুব একটা জিরোর নিচের দিকে যাচ্ছে না বা খুব একটা হাই যাচ্ছে না, একটা এভারেজ নাম্বার কিন্তু এখান থেকে স্কোর করা যায়। সিকোয়েন্স এন্ড সিরিজ 2 3 3 5 2 2 প্রায় সিমিলার।
বাইনোমিয়াল থিওরেম থেকে দেখো প্রথমে 1 3 1 0 3 2 এটা কিন্তু আপ ডাউন আছে। সো এই সমস্ত চ্যাপ্টারগুলো আমরা পারলে শেষের দিকে পড়বো, প্রথম দিকে এগুলোর উপর গুরুত্ব দেওয়ার দরকার নেই। আচ্ছা, ট্রিগোনোমেট্রিক রেশিও এন্ড আইডেন্টিটিস, সেখান থেকে 3 বছর পর পর দেখতে পাচ্ছ কোনো কোশ্চেনই নেই, তারপরে শেষ 3 বছর 1 2 3 এসছে, ঠিক আছে। ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনটা দেখো সেম নাম্বার ডিভিশন আছে, সেম নাম্বার ডিভিশন। আচ্ছা, স্ট্রেট লাইন মোস্ট ইম্পর্টেন্ট আছে চ্যাপ্টার হচ্ছে স্ট্রেট লাইনস। তো স্ট্রেট লাইনস একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কোশ্চেনগুলো দেখতে থাকো। প্রথম বছর হচ্ছে তোমার 2020 সাল 5, তারপরে 2021 6 4 5 5 2, হ্যাঁ শেষ বছর 2 এসছে মানে হোপলেস করার দরকার নেই, হয়তো দেখা যায় পরের বছর আবার এরকম 6 বা 5 আসবে। সুতরাং এই স্ট্রেট লাইন চ্যাপ্টারটা যদি বলা যায় যে কোঅর্ডিনেট জিওমেট্রি যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে তাদের মধ্যে স্ট্রেট লাইনটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপরে সার্কেল স্ট্রেট লাইন অপেক্ষাকৃত সহজ প্যারাবোলা এলিপস বা হাইপারবোলার থেকে, সেই জন্য আমরা সার্কেল বা স্ট্রেট লাইন এই দুটো মিস করবো না, করে যাব। আচ্ছা, সার্কেল থেকে কোশ্চেনটা একটু গন্ডগোল আছে, 1 1 3, কোনো সময় 0 2 2, মানে অ্যাভারেজ 2 বলা যেতে পারে আর কি। প্যারাবোলা থেকে মার্কস ঠিক আছে 2 3 2, কোনো এক বছরে 7, আবার 2 আবার 1 আবার 2, সুতরাং প্যারাবোলাটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে। এলিপস বা হাইপারবোলার ক্ষেত্রে দেখতে পাচ্ছ 4 2 2 2 3 0 বা 2 2 2 3 1 0, এলিপস হাইপারবোলা, এগুলো তো গাদা গাদা সূত্র মুখস্থ করতে হয়, অনেক জিনিস মনে রাখতে হয়। তো ট্রাই করবে, যদি তেমনটা হয় আমরা ফোকাস অন্যদিকে দেবো আর কি। নেক্সট, সেট রিলেশন হচ্ছে ম্যাথমেটিক্সে ধরতে গেলে প্রাণবিন্দু। সেট রিলেশন ম্যাথমেটিক্সের প্রাণবিন্দু। যদি কেউ মনে করে শুধুমাত্র নাম্বারটাই তোমাদের মূল লক্ষ্য, তাই সেট রিলেশন হয়তো বাদ দেওয়ার চিন্তা ভাবনা করবে, কখনোই তাই নয়। কিন্তু সেট রিলেশন অন্যান্য সমস্ত ম্যাথমেটিক্সগুলোকে, অন্যান্য সমস্ত চ্যাপ্টারগুলোকে অ্যাসোসিয়েট বা কম্বাইন করে। সুতরাং তোমরা চাইলেই সেট রিলেশনটা বাদ দেবে না, বরং যেটা হচ্ছে ম্যাথের ভিত, ফলে এই জায়গাটা ঠিকঠাক রাখবে। এখন সেট রিলেশন ম্যাপিং যদি তিনটাকে আমরা একসঙ্গে ধরে নিই, সেট রিলেশন ম্যাপিং তিনটেকে যদি আমরা একসঙ্গে ধরে নিই, অর্থাৎ আমাদের যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে এইটুকুই পোর্শন পড়া হয়, সেখানে লক্ষ্য করো টোটাল মার্কসগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে, 5 2 7 6 2 8 ভালো আছে। সুতরাং সেট রিলেশন ম্যাপিং এই তিনটেকে যদি আমরা একসঙ্গে পড়ি তাহলে চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্স আছে। আচ্ছা, লিমিট চ্যাপ্টারটার লক্ষ্য করো 5 4 2 2 3 1, লিমিট থেকে শর্ট কোশ্চেন মোটামুটি প্রায় আসে। লিমিট চ্যাপ্টারটা এমনি এইচএস সিলেবাসের জন্য ভালো, তো যেই জন্য এখান থেকে দেখতে পাচ্ছ মোটামুটি মার্কসগুলো ভালো এসছে। সুতরাং লিমিট চ্যাপ্টারটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি অতটা ঠিকঠাক নেই, কোনো সময় আবার আপ ডাউন আছে, নামছে উঠছে। কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি এগুলো করার জন্য যে টেস্টগুলো করতে হয়, কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি, ঠিক আছে, কখনো কন্টিনিউয়াস হচ্ছে, কখনো ডিসকন্টিনিউয়াস হচ্ছে, তারপরে ডিফারেন্সিবিলিটির জন্য লেফট ডেরিভেটিভ রাইট ডেরিভেটিভ সেগুলো টেস্ট করার ব্যাপার থাকে। তো যদি কারো থিওরি পত্রে গন্ডগোল থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো বা ফাংশনের মানে ক্যারেক্টারিস্টিক ডিপেন্ড করে বেশ কিছু ফাংশন হয়তো বুঝতে পারছো না, সেক্ষেত্রে কিন্তু এগুলো অ্যান্সার করা চাপের হয়ে যায়। তো যাই হোক, মোটামুটি জেনারেল লেভেলের কোশ্চেনগুলো পেলে তোমরা পেরে যাবে, আমি এটা আশা রাখছি, ঠিক আছে। তো এগুলোর উপর অতটা জোর দিচ্ছি না। নেক্সট দেখছি 19 নম্বর চ্যাপ্টার, লক্ষ্য করো ডিফারেন্সিয়েশন লক্ষ্য করো, এখানটাই ডিফারেন্সিয়েবল কিন্তু একটা গড় নাম্বার আছে কিন্তু, তাই না? ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ তোমরা একটা গড় নাম্বার পেয়ে যাচ্ছ, মোটামুটি এটা তোমরা করতে পারবে। আচ্ছা, মেন ইম্পর্টেন্ট চ্যাপ্টার এক্ষেত্রে মধ্যে এওডি, অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন। তোমরা সবাই জানো, যেমন হচ্ছে যেগুলো ছিল আর কি, মিনিমা ম্যাক্সিমা, ঠিক আছে, তারপরে তো হচ্ছে ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন, তারপরে ট্যানজেন্ট নরমাল এক্সেট্রা, এই যেগুলো ছিল আর কি তোমরা এর আগে পড়ে এসছে এইচএস সিলেবাসে। কিন্তু দেখতে পাচ্ছি এখানকার মার্কস কিন্তু দারুণ আছে, 9 7 9 5 3 9, দারুণ আছে আর কি। তাহলে এওডিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হতে চলেছে আর কি। আচ্ছা, এরপর আসছি ইনডিফিনাইট ইন্টিগ্রাল কিন্তু মোটামুটি অনেকটা ভাগ আছে, তোমরা জানো। প্রথমে হচ্ছে ইনডিফিনাইট ইন্টিগ্রাল, তারপরে হচ্ছে ওই সাবস্টিটিউশন যেটা থাকে, প্রতিস্থাপন পরিবর্তন বলা হয়, তারপর হচ্ছে বাইপার্টস যেগুলো থাকে সেগুলোতে আছে ইনডিফিনাইট ইন্টিগ্রাল থেকে বেশি ইম্পর্টেন্ট ডেফিনাইট ইন্টিগ্রালে ওই লিমিটগুলোর উপর ডিপেন্ড করে সামান্য ঘুরিয়ে পেঁচিয়ে অঙ্কগুলো একটু দেয়। যদি কেউ ওই লিমিটের ফর্মুলাগুলো যদি মনে রাখতে পারে, যে আপার লিমিট লোয়ার লিমিট যখন এক্সচেঞ্জ হয়, বা কিংস ফর্মুলা যেগুলো আছে, এগুলো যদি কেউ একটুখানি আয়ত্ত করে যায়, ডেফিনাইট ইন্টিগ্রাল কিন্তু খুব সহজেই সে নামাতে পারবে। ইনডিফিনাইট ইন্টিগ্রালে ক্যালকুলেশন করতে হয় অনেক বড় বড়, কিন্তু ডেফিনাইট ইন্টিগ্রালটা একটু বুদ্ধি খরচ করলে কিন্তু ভালো মার্কস পাওয়া যায় বা ভালো করে সলিউশন করা যায়। ডেফিনাইট ইন্টিগ্রাল তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। আচ্ছা, তারপরে আছে এরিয়া আন্ডার কার্ভ বলতে বোঝাচ্ছে যে কোনো একটা গ্রাফ এঁকে দিয়ে তার ক্ষেত্রফল নির্ণয় করা, ক্ষেত্রফলের নির্দিষ্ট সমাকল, সেক্ষেত্রে অর্থাৎ ডেফিনাইট ইন্টিগ্রালের কিন্তু একটা পোর্শন এটা আর কি, এরিয়া আন্ডার কার্ভ। তো এখান থেকে তোমরা ছবি আঁকতে পারলে গ্রাফের একটা কিন্তু মার্কস পেয়ে যাচ্ছ, এটাও ভালো চ্যাপ্টার হতে চলেছে আর কি। আচ্ছা, তারপরে আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্থাৎ যে এগুলো থাকে আর কি, অবকল সমীকরণ যে সমাধান করতে হয়, ঠিক আছে,
যে সমাধানগুলো করতে হয় সেই সংক্রান্ত কোশ্চেনগুলো দেওয়া আছে 422, 332, মার্কসগুলো মোটামুটি ঠিকঠাক আছে। যদি ডেরিভেটিভের উপর একটু জোর দাও আর কি, তাহলে শুরু করতে গেলে ধরতে গেলে এই লিমিট থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই হচ্ছে কলম বিদ্যা আছে, পুরোটা কলম বিদ্যা বা ক্যালকুলাস আছে। ক্যালকুলাসের পোর্শনগুলো মোটামুটি যদি একটু টাচ করে করে যাও, প্রায় প্রত্যেকটা একেবারে সময় গায়ে খুব একটা আপ ডাউন নেই এগুলোতে, ফলে এগুলো পারবে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে যেটা আছে সেই স্ট্যান্ডার্ড আকার যেগুলো ছিল, লিনিয়ার যে স্ট্যান্ডার্ড আকার ছিল dy/dx + py = q, এই ধরনের ইকুয়েশনগুলোর যে সলিউশন বা তাদের যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেগুলো রেডি করতে হয় সেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু এই সমস্ত কোশ্চেন থেকে কোশ্চেন আসতে পারে আর কি। ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট খুবই ইজি, এটা লিনিয়ার অ্যালজেব্রা পোর্শনের মধ্যে পড়ে। এই জায়গা থেকে ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্ট যে লিনিয়ার অ্যালজেব্রা জায়গা থেকে পড়ে, এখান থেকে খুবই ভালো ভালো কোশ্চেন হয়, ঠিক আছে। অ্যান্ড কোশ্চেনগুলো ইজিও হয়, খুব ইজিলি তোমরা এগুলো সলিউশন করতে পারবে। এরপর আমরা চলে আসছি ভেক্টর অ্যালজেব্রা। ভেক্টর অ্যালজেব্রা জানতে গেলে ভেক্টরের পুরো কমপ্লিট যে তার অ্যালজেব্রা, ভেক্টর মাল্টিপ্লিকেশন, এগুলো সব কম বেশি জানতে হবে, কনসেপ্ট রাখতে হবে। 3Dটা ভেক্টরটা একই সঙ্গে পড়ে। 3Dর মধ্যে আছে তোমার 3D স্ট্রেট লাইন, 3D প্লেন, এন্ড তার সঙ্গে সঙ্গে ডিরেকশনস, কোসাইন, রেশিওস, এগুলো আছে। মার্কসগুলো লক্ষ্য করো প্রত্যেকে, ভেক্টর অ্যালজেব্রা এন্ড 3Dর মধ্যে যে মার্কসগুলো আছে প্রতি ক্ষেত্রে দেখতে পাচ্ছ 2 3 2 3 করে মোটামুটি আছে, 2 2 4, এটা 3 2 5 মোটামুটি আছে, 5 1 6, প্রায় গড়ে 5 4 6, 5 4 6 এরকম আছে। অর্থাৎ 3D ভেক্টর অ্যালজেব্রা যদি আমরা ভালো করে দেখি তাহলে কিন্তু মোটামুটি মার্কস আছে। তারপর অ্যাট লাস্ট প্রবাবিলিটি যারা ক্লাস 11 এর যে বেসিক গুলো আছে, ইউনিয়ন, ইন্টারসেকশন, তারপর ডিমর্গানের যে ফর্মুলাগুলো আছে, এগুলো ফেললে মোটামুটি মার্ডিনয় টাইপসের যদি কোনো কোশ্চেন থাকে খুব ইজিলি পেরে যাবে। বা যদি বেস থিওরেম বা যেগুলো থাকবে বা বড় টোটাল প্রবাবিলিটি, সেগুলোর ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। তবে মার্ডিনয়, ইউনিয়নের মান নির্ণয় করা বা সাবট্রাকশন থাকলে তার মান নির্ণয় করা, সেগুলোর সাহায্যে কিন্তু খুব ইজিলি প্রবাবিলিটিটা ক্যালকুলেশন করা যাবে আর কি। তাহলে যে সমস্ত চ্যাপ্টারগুলো মোটামুটি এখানটায় আমরা মার্ক করলাম, যে চ্যাপ্টারগুলো তোমরা দেখতে পাচ্ছ যেগুলো আমরা মার্ক করলাম, এই সমস্ত চ্যাপ্টারগুলো যদি তোমরা ঠিকঠাক ভাবে করো তাহলে কিন্তু মোটামুটি অনায়াসে 50% অ্যাবাভ হয়ে যাবে। বা জেইতে, ডাব্লিউবিজেইতে যে হাই মার্কস পেতে হবে তবে তোমরা কোয়ালিফাই করতে পারবে এমনটা নয়। কোশ্চেনের লেভেল অনুযায়ী কাটা মার্কস অনেক নিচের দিকে থাকে, সুতরাং তোমরা মোটামুটি একটু সচেতনভাবে পরীক্ষা দিলে মার্কস পাবে, ঠিক আছে। আর এখানে সমস্ত চ্যাপ্টার ইনক্লুড করা নেই, বেশ কিছু চ্যাপ্টার যেগুলো থেকে হয়তো মার্কস খুব একটা আসে না বা খুবই নেগলিজেবল, তেমন টাইপের চ্যাপ্টারগুলো লিস্টেডে রাখা হয়নি। তো মোটামুটি সব রকম কম বেশি পড়ে যেতে হবে যদি সময় হাতে পাও। সময় যেহেতু কম সেই জন্য আর কি এত রেস্ট্রিকশন দিয়ে পড়ানো আর কি। তো যাই হোক, তো আমরা এই কদিনে আর কি লাস্ট কদিনে যে 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 চ্যাপ্টারগুলো আমরা এখানে এনরোল করলাম, এই প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট টপিকস সেগুলোকে আমরা ক্লিয়ার করবো এন্ড কোশ্চেন উত্তর করাবো। তো তোমরা প্রত্যেকে ফলো করবে এন্ড লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।